অক্টোবরে জুলাই গণহত্যায় ৩-৪টি মামলার রায় নিয়ে শঙ্কা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইন উপদেষ্টার এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলছেন, মামলার তদন্ত শেষ হওয়ার আগে রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে। অক্টোবরের মধ্যে আমরা ৩-৪টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। মঙ্গলবার ডক্টর আসিফ নজরুল জানান, অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যায় ৩-৪টি মামলার রায়ের সম্ভাবনা রয়েছে। তবে আইন উপদেষ্টার এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলছেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি সেখানে রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে। বলেছেন, ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা। ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। এদিন গুম, খুন, অপহরণ ও নির্যাতনের মামলায় হাজির করা হয় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। জিয়াউল আহসান উনাকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। জুলাই আগস্টে রামপুরায় নির্বিচারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বুধবার 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।